মাঝে মাঝে বই পড়তে পড়তে এই থ্রিল, হরর, অ্যাডভেঞ্চার, প্রেমের টানাপোড়েনের মাঝে মন চায় অন্য কিছু। এবারে অন্য কিছুর মধ্যেও কিন্তু পাওয়া যায় অ্যাডভেঞ্চারের স্বাদ, অন্য কিছুর মধ্যেও কিন্তু পাওয়া যায় আহ একটা জীবন দর্শন। তখন সেটা পড়তে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার, আমি আয়ুষ্মান আর স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আহ এই কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে আমি এমন একটা বই পড়েছি যে বইটা পড়ার পর উম কোথাও না কোথাও হয়তো একটু হলেও আমি নিজেকে চিনতে বা জানতে শিখেছি। একটা মোটিভেশনাল বই, নিঃসন্দেহে রাজা ভট্টাচার্যের লেখা বাসভূমি। মিত্র ঘোষ এটি প্রকাশ করেছে। প্রচ্ছদটি এঁকেছেন রচিষ্ণু সান্যাল। আহ এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা এবং এই বইটি উৎসর্গ করা হয়েছে শ্রী গৌতম চক্রবর্তীকে। বইটির পৃষ্ঠা সংখ্যা মোটামুটি এই ধরুন 180 পাতা। কাভার পেজটা পুরোটা যদি আপনাদের দেখাই তাহলে আপনি একটা পর্বত শ্রেণী দেখতে পাবেন, এই দেখুন। আর ভেতরেও আমার বিশ্বাস, হ্যাঁ, ভেতরেও একই কাভার দেয়া রয়েছে। এখানে লেখকের সংক্ষিপ্ত একটি পরিচিতি দেওয়া হয়েছে। আচ্ছা, এই বইয়ের প্রথমে যদি টেকনিক্যাল দিকগুলোতে আসি, মানে বইয়ের প্রোডাকশন কোয়ালিটি কেমন, বইয়ের ফন্ট, বাঁধাই, প্যারাগ্রাফ, ইন্ডেন্টেশন এগুলো কেমন, তাহলে বলবো যে এগুলো প্রত্যেকটাই আমার খুবই ভালো লেগেছে। এর ফন্ট বেশ কমফোর্টেবল সাইজে, বড়, একটু বয়স্ক মানুষরাও যাদের হাই পাওয়ার আছে পড়তে খুব একটা অসুবিধে তাদের হবে না। এবং প্যারাগ্রাফের ব্রেকিং গুলো খুব ভালো আছে, বানান ভুল আমি পাইনি, আমি অন্তত পাইনি। উম, এবং এর হ্যাঁ, বাইন্ডিং এগুলো বেশ ভালো, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও বেশ ভালো লেগেছে। কাভার পেজটা বেশ ভালো একটা পেপারে করা হয়েছে, ভেতরে পেপারের কোয়ালিটিও যথেষ্ট ভালো, বেশ স্মুথ পেপার কোয়ালিটি। তাই পাতা উল্টাতে বা পড়তে কোনো রকম অসুবিধা তো হয় না, বরং বেশ একটা ভালো ফিলিং হয়। এবার আমি আপনাদেরকে জানাবো যে বইটির মধ্যে আমার কি কি ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো অতটা ভালো লাগেনি। তার আগে বলে নি বইটি কি নিয়ে। বইটির ফ্ল্যাপে বেশ সুন্দর একটা আভাস দেওয়া হয়েছে বইটির বিষয়ে। কেউ কেউ সারা জীবন ভুল ঠিকানায় বাস করে যায়, জানতেও পারে না যেখানে সে জন্মেছে, যেখানে সে আছে সেটা তার আসল ঠিকানা নয়। আমরা বুঝি না যেদিন কোনো মানুষের ঘুমের মধ্যে স্বপ্নের মতো ভেসে ওঠে এক তুষারাবৃত মহান পর্বত শৃঙ্গ, সেদিনই তার পাহাড়ে চলে যাওয়া উচিত। আর বুঝি না বলে আজীবন ভুল ঠিকানায় বাস করে চলি আমরা। বাসভূমি সেই ঠিকানা খুঁজে পাওয়ার আখ্যান। এবার এই বইটি তো একটা জীবন দর্শন নিয়ে বই প্রাইমারিলি, এবং বইটি একটি ড্রামাই বলতে পারেন, যার মধ্যে প্রেম রয়েছে, কিছুটা অ্যাডভেঞ্চার রয়েছে, কিছুটা ব্যবসা নিয়ে কথাও রয়েছে, ট্যুরিজম নিয়েও কথা রয়েছে। কিন্তু বইটি আদতে একটি মোটিভেশনাল বই বলে আমার মনে হয়েছে। ফিকশনের মোড়কে একটি মোটিভেশনাল বা একটা পজিটিভিটির তে ভরা একটা বই আমার মনে হয়েছে। এখানে দেখানো হয়েছে যে একজন মানুষ, তার নাম প্রত্যুষ, আহ, সে তার মা বাবাকে পাহাড়ে ঘটা একটি দুর্ঘটনায় হারিয়েছিল এবং ছোটবেলা থেকে সে তার ঠাকুমার কাছে মানুষ হয়েছে এবং তারপর সেও মারা যায়। তো পৃথিবীতে সে একেবারেই একা আর কি। তো তারপরে কিন্তু সে এখন পাহাড়েই থাকে, সে সিকিমে থাকে, সিকিমে একটি হোটেলে সে কাজ করে, ম্যানেজারের পদে কাজ করে বলতে পারেন। কিন্তু হঠাৎ তার মনে হয় যে এই জীবনটা বড় অর্থহীন। এই যে পাহাড়ে এই জীবনটা কাটাচ্ছে, গ্যাংটকের মতো একটা জমজমাট শহর যেখানে এখন ট্রাফিকও অনেক বেড়ে গেছে, আর ভিড় ভাট্টা অনেক বেড়ে গেছে, এটাই কি মানে ইন্ট্রু সেন্স পাহাড়ে থাকা, এটারই কি নাম জীবন? এই গতানুগতিকতা ভরা জীবনই কি সে চেয়েছিল? এই প্রশ্নগুলো তার মনের মধ্যে উঁকি দেয়। একদিন সে জানতে পারে যে
একটি পাহাড়ের গণ্ডগ্রামে, যেখানে যাওয়া খুবই কঠিন, দুর্গম একটি জায়গায় এক ভদ্রলোক সাহস করে একটি হোমস্টে খুলেছেন। এবং সেখানে নাকি খুব সুন্দর ভিউ আছে, এই আছে। তো সে হঠাৎ ভাবে যে সেখানে কিছুদিনের জন্য যাই, সেখানে গেলে হয়তো আমার অশান্ত মনটা একটু শান্ত হবে। তারপর সে সেখানে যায় এবং তারপর তার সঙ্গে কি কি হয়, সে কি কি জিনিস উপলব্ধি করে, তার জীবনে কোন নতুন বাঁক আসে, মূলত এসব নিয়েই একটি উপন্যাস। আহ থিমগত দিক দিয়ে কোথাও না কোথাও আমার এই উপন্যাসের সঙ্গে আমি মানে আরণ্যকের একটু মিল খুঁজে পেয়েছি। যদিও আরণ্যকের মানে আরণ্যকের মতন বড় বা ব্রড স্কেলের হয়তো এই উপন্যাস নয়। এই উপন্যাসটা একটা ইন্টারনালাইজ করা হয়েছে উপন্যাসে ইমোশনগুলোকে অনেকগুলো চরিত্রের মধ্যে হয়তো ছড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু একটা থিমগত মিল আছে। এবং সেটাই এই উপন্যাসের আকর্ষণ আমার কাছে বহুগুণে বাড়িয়ে তুলেছে। কারণ আমি মনে করতাম যে বাংলা সাহিত্যে আরণ্যকই হলো আহ নিজের মতো মানে নিজের মতো একটি মাত্র বই আর কি, একটি মাত্র ইউনিক বই, একটি অভিনব বই। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে রাজা ভট্টাচার্য এরকম একটি উপন্যাস লিখেছেন, অন্য কেউ হয়তো লিখে থাকবেন। আহ আমার এখনো আরো অনেক মানে মণিমুক্ত বাংলা সাহিত্যে পুরনো বাকি। যাই হোক, এই বইটার প্রথমে কিন্তু এই জিনিসটাই আমার ভালো লেগেছে, এত যে কথা বললাম, এই জিনিসটাই আমার ভালো লেগেছে যে এই বইটা কোনো নির্দিষ্ট জনর ফলো করে না, বা এই বইতে কোনো নির্দিষ্ট একটা কোনো টুইস্ট আছে বা কোনো খুব খুব একটা যে ড্রামাটিক মোমেন্ট আছে সেগুলো কিন্তু নেই। এটা একটা বহতা নদীর মতো, এটা একটা ফ্লো আছে, মানে ন্যারেটিভে একটা ভীষণ একটা ফ্লো আছে। এবং পড়তে 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 আপনি পাহাড় জঙ্গলে আহ হারিয়ে যাবেন আর কি, এবং চরিত্রগুলোর সঙ্গে আপনি একাত্ম হয়ে যাবেন। এখানে আমি আসছি দ্বিতীয় পয়েন্টে, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বইটির ক্যারেক্টারাইজেশন। এর প্রত্যেকটি চরিত্র খুব জীবন্ত। চরিত্রগুলোর নাম আমি বলছি না, কারণ আহ, মানে নাম বলে আমি সময় নষ্ট করতে চাইছি না, আমি চরিত্র চিত্রণে বরং ঢুকে যাই। এর প্রত্যেকটি চরিত্র, এখানে যে হোমস্টের যে ছেলেটি রয়েছে, তার স্ত্রী, আহ, আরেকটি মহিলা চরিত্র রয়েছে, এছাড়া আরেকটি গ্রামে সে চলে যায়, সেই গ্রামের একটি বৃদ্ধ মানুষ, যে একটি অত্যন্ত কি বলবো মানে এমন একটি ট্রাইবে বিলং করেন, যে ট্রাইবকে শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না। আহ, তার আহ, সঙ্গে রয়েছে তার নাতি নাতনি, এরা তো এদের যে প্রত্যেকের যে চরিত্র রয়েছে, শুরুতে আরেকটি চরিত্র রয়েছে যে প্রত্যুষের বন্ধু, আহ সেগুলো খুব রক্ত মাংসের চরিত্র। সেগুলোর মধ্যেও যে খুব মানে কিছু টুইস্ট রয়েছে বা কিছু রয়েছে তা নয়, কিন্তু এদের মানে এরা প্রত্যেকে কিন্তু খুব হাসি খুশি দিলদরিয়া মানুষ। প্রত্যেকের মধ্যে কিন্তু প্রচুর পজিটিভিটি রয়েছে। কিন্তু তাতে কিন্তু খুব আশ্চর্যভাবে তাতে কিন্তু উপন্যাসটা ম্যারম্যারে হয়ে যায়নি, বা উপন্যাসটার মধ্যে কোনো মনোটনি আসেনি। উপন্যাসটা কিন্তু আহ ভীষণই মানে ডাইনামিক একটি উপন্যাস। উপন্যাসের মধ্যে নানা রকম মুহূর্ত মানে খুব এফর্টলেসলি আসে যায়, এবং এই চরিত্রগুলো সেই মুহূর্ত অনুযায়ী বিহেভ করে, এবং আমাদেরকে অনেক সময় ভাবতে বাধ্য করে অনেক কিছু নিয়ে, যে যেটাকে আমরা আধুনিকতা নাম দিয়েছি সেটাই কি আধুনিক সভ্যতার লক্ষণ? মানে আমার কাছে এত মেগাপিক্সেল ক্যামেরা থাকা মোবাইল আছে, বা আমার কাছে একটা আহ আরমানির জ্যাকেট রয়েছে, জারার জিন্স রয়েছে, সেটাই কি মানে আহ মানে খুব সম্পন্ন হওয়ার লক্ষণ? আমরা তো আমাদের শেকড়কে ভুলে যাচ্ছি। তো যারা শেকড়কে আঁকড়ে ধরে রয়েছে তারা কি আসলে বোকা, ইমপ্র্যাকটিক্যাল? এইসব প্রশ্নের সামনে লেখক আমাদের উপন্যাসের মাধ্যমে দাঁড় করিয়েছেন। দেখুন, আমি বলবো না যে এই ধরনের উপন্যাস লেখাই হয় না আজকাল, কিন্তু আমার মতে এই ধরনের উপন্যাস একটু কমই লেখা হয়, যেখানে কিছু মোমেন্টস সাজিয়েছেন লেখক, এবং সেই মোমেন্টসগুলো আমাদের কোনো না কোনো প্রশ্নের মধ্যে প্রশ্নের সম্মুখীন করছে, প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে।
একটা এক্সিস্টেনশিয়ালিজমের কোথাও না কোথাও একটা ছোঁয়া রয়েছে এখানে। তো কিভাবে রয়েছে সেটা আমি বলছি না, কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। একজন বলতে পারেন সাহিত্য অনুরাগী হিসেবে, সাহিত্যের একজন, দর্শনের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। বইটির ৩য় যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইতে কিন্তু বেশ আ ভালো হিউমার রয়েছে। এবং সেই হিউমার গুলো কিন্তু খুব মানে একেবারে মানে হাসতে, হাসতে পেট ফেটে যাচ্ছে, আপনি হা, হা করে হাসছেন সেরকম নয়। মানে এই হিউমার গুলো আপনার মুখে একটু হলেও হাসি ফোটাবে পড়তে, পড়তে। এবং পাহাড়ে সাদাসিধা জীবনযাপনের মধ্যেই একটা হিউমার রয়েছে, বা এই একটা ক্ল্যাশ হয় না? মানে খুব শহুরে জীবনযাপনের সঙ্গে এই পাহাড়ি জীবনযাপনের একটা ক্ল্যাশ রয়েছে। সেই ক্ল্যাশ গুলোর মধ্যে হিউমার রয়েছে। আ ২ বন্ধু একটু পাহাড়ি আ আবহে জঙ্গলের মধ্যে বসে ড্রিংক করতে, করতে গল্প করছি। তার মধ্যেও একটা হিউমার রয়েছে। মুখে আপনার আপনা আপনি একটি হাসি চলে আসবে। কারণ এগুলো খুব রিলেটেবল। আপনি রিলেট করতে পারছেন, তাই আপনার মুখে হাসি ফুটছে। অনেকটা কিছু, কিছু ধরুন প্রিয়দর্শনের ছবির মতো, বা আগেকার দিনে কিছু আ বাংলা কমেডি সিনেমা হতো না? সেরকম আরকি। মানে সিচুয়েশনাল বলতে পারেন। আরেকটা জিনিস, আ জানি না এটা কতজন খেয়াল করবেন বইটা পড়তে, পড়তে। আমি খেয়াল করেছি বা আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও কিন্তু মূলত পাহাড়ি অঞ্চলেই বড় হওয়া ছেলে। আ আমি ভুটানে ছিলাম ৬ বছর ছোটবেলায়। তাছাড়াও ডুয়ার্স অঞ্চলের তরাই অঞ্চলে থেকেছি। এসব যেসব জায়গার কথা বলেছি সেসব জায়গায় খুব ছোটবেলায় হলেও গেছি। না হলে বাবার কাছে, আমার মামার কাছে গল্প শুনেছি। তো সেজন্য হয়তো এখানে যে রিসার্চ গুলো লেখক করেছেন, বা মানুষের জীবনযাপন নিয়ে যে রিসার্চ করেছেন, এথনোগ্রাফি বলতে পারেন বা মানুষের অ্যানসেস্ট্রি বলতে পারেন, সেগুলো যে নিয়ে যে লেখক রিসার্চ গুলো করেছেন, সেগুলো কিন্তু খুবই অথেন্টিক। এটা কিন্তু রাজা ভট্টাচার্য সবসময় আমার একটা তুরুপের তাস বলে মনে হয়েছে। উনি রিসার্চ করেন, যে রিসার্চ মানে রিসার্চ নিয়ে ইনফরমেশনও দেন, কিন্তু কখনোই সেটা ইনফো ডাম্পিং হয় না, কখনোই হয় না। এমনকি ওনার যে অ্যাডভেঞ্চারের উপন্যাসগুলো হয়েছে সেখানেও কিন্তু এক মুহূর্তের জন্য এই ন্যারেটিভ বা এই ফ্লো তে সেই ইনফরমেশন গুলো বাধার সৃষ্টি করে না। বলতে পারেন এই জিনিসটাই কোনো অতিশয়োক্তি না করেই বলা যায় যে এই জিনিসটাই হয়তো আমার সবচেয়ে ভালো লেগেছে এই উপন্যাসে। এবার এই উপন্যাসের যদি কোনো খারাপ পয়েন্ট বলি, সেভাবে কোনো খারাপ পয়েন্ট আমার তো চোখে পড়েনি। আহ, তবে হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টার, মানে তো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, কিছু কিছু চ্যাপ্টার যেন একটু ছোট হয়ে গেছে, সেগুলো পরিসরে আরেকটু বড় হলে ভালো লাগতো। মানে আহ, সেখানে হয়তো কখনো কখনো, কখনো কখনো কিছু কিছু ক্যারেক্টারের আর্ক একটু বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া মানে আহ, কোথাও কোথাও যে কথাবার্তাগুলো বলা হয়েছে বা মেসেজগুলো দেওয়া হয়েছে, সেখানে ভাষাটা আরো একটু জোরালো হতে পারতো, তাহলে ইম্প্যাক্টফুল হতো আর কি। এইটুকুই আমার মনে হয়েছে। এছাড়া আমার এই চমৎকার উপন্যাসের মধ্যে বিশ্বাস করুন, খুব খুঁজেও আমি কোনো খুঁত খুঁজে পাইনি। এবার যদি আপনারা বলতে চান যে এটা খুব পার্শিয়াল রিভিউ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু আমি কিন্তু 100% অনেস্টির সঙ্গে এই রিভিউটা দিচ্ছি। কারণ এই উপন্যাসটা আমার মনে হয়েছে যে এই উপন্যাসটা নিয়ে কোথাও আমি কোনো রিভিউ দেখিও নি, পড়িও নি। কাজেই আহ, এই উপন্যাসটা আমার মনে হচ্ছে একটা আন্ডার রেটেড উপন্যাস। আহ, তাই জন্য হয়তো, সেটা হয়তো এই জন্যই যে অনেকের মধ্যে কোনো খুঁত খুঁজে পাননি, তাহলে মানে নেগেটিভ পয়েন্ট কি লিখবেন বা কি বলবেন, সেজন্যই হয়তো বইটি রিভিউ করেননি। কারণ আমি কিন্তু দেখেছি অনেককে এই বইটা মিত্র গোষ্ঠীর স্টল থেকে কলকাতা বইমেলায় কিনতে। তো যাই হোক, আমি কিন্তু একদম অনেস্টলি বলে দিলাম আমার এই বইতে কি কি ভালো লেগেছে, আর যে পয়েন্টটা আমার অতটা ভালো লাগেনি সেটাও কিন্তু আমি বলে দিলাম। আম, আপনারা যারা মানে একটু অন্য ধরনের উপন্যাস পড়তে ভালোবাসেন, বা আহ, এমন কিছু কোনো উপন্যাস পড়তে ভালোবাসেন যেখানে মানুষের জীবন দর্শনের সঙ্গে ভ্রমণের আহ, প্রকৃতির এক বর্ণনার আর কি একটা চমৎকার মিশেল থাকবে, যেটা পড়ে আপনার আত্মদর্শন হবে, আপনি নিজেকে চিনতে শিখবেন, বুঝতে শিখবেন। আর আমার সঙ্গে যেটা হয়েছে, মানে নিজের ছোটবেলায় নিজের শিকড়ে আপনি যদি ফিরে যেতে চান, তাহলে এই বইটি রাজা ভট্টাচার্যের লেখা বাসভূমি
অবশ্যই সংগ্রহ করবেন। মিত্র ঘোষের স্টলে তো আপনি পেয়েই যাবেন, আমার মনে হয় অনলাইন বুক সেলার্সদের কাছেও এই বইটি উপলব্ধ আছে। আজ তাহলে আসছি, আবার হাজির হয়ে যাব আরেকটি কোনো বইয়ের রিভিউ নিয়ে। ও হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি দেখেন, এই ভিডিওতে আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন, আরেকজন কিন্তু চমৎকার একটি রিভিউ নিয়ে এই চ্যানেলে এসছে। প্রথমবারের জন্য এসছে। রিভিউটা দেখতে ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আহ, ওনার থেকে কিন্তু আপনি আরো কিছু বইয়ের রিভিউ পেতে চলেছেন। আর কিছু না, নিজের ভার একটু লাঘব হয় এই আর কি। সেটা যদি বাড়িতেই হয়ে যায় মন্দ কি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি, টাটা।